আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ভীষণ বিপদে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কি বিপদে পড়েছেন তিনি? তিনি বিপদে পড়েছেন রাশিয়া যখন ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারে ইউক্রেনে, সেগুলো ইউক্রেন এখন আর ঠেকাতে পারে না। এইসব ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য ইউক্রেনের কাছে বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। মেইনলি আমেরিকার তৈরি করা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার মিসাইলগুলোর বিরুদ্ধে ব্যাপক কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু এখন এটিও প্রমাণিত হয়েছে যে ইউক্রেনের কাছে আর এই প্যাট্রিয়টের গোলা অবশিষ্ট নেই। কিভাবে? সম্প্রতি রাশিয়া 23টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মেরেছে ইউক্রেনের উদ্দেশ্যে। এর একটিও ঠেকাতে পারেনি ইউক্রেন এবং 22 জন মানুষ মারা গেছে। এসব সব ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে সরাসরি আঘাত হেনেছে ইউক্রেনের ভেতরে। তবে যেসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ড্রোন ছোড়া হয়েছে সেগুলোকে ঠেকিয়ে দিতে পেরেছে ইউক্রেন। তাহলে এখানে ছোট্ট করে একটু ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল এই দুটোর ভিতরে একটু পার্থক্য করি। ব্যালিস্টিক মিসাইলের গতি অনেক বেশি। এটি প্রথমে ছুড়ে দেওয়া হয়, একদম মহাকাশে চলে যায়। তারপরে মহাকাশ থেকে যখন এটি নামে, এটি বজ্রের মতো নামে এবং এটিকে এখন আর ইউক্রেন ঠেকাতে পারছে না। আর ক্রুজ ক্ষেপণাস্ত্র হলো একটু নিচে দিয়ে চলে বিমানের মতো এবং নিচে দিয়ে চলে গিয়ে গতিপথ পরিবর্তন করে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলোকে ইউক্রেন ঠেকে দিতে পারছে। তাহলে রাশিয়া যে একটা কৌশল নিয়েছিল, ডিকয় বা প্রতারক ড্রোন দেয়া, বেশি পরিমাণে ড্রোন দিয়ে অল্প ক্ষেপণাস্ত্র দিয়ে অসংখ্য হামলা করা, তার একটা সুফল রাশিয়া এখন পেয়েছে। কারণ ইউক্রেনের গোলা ফুরিয়ে গেছে। এখন জেলেনস্কি পড়েছেন বিপদে। তিনি তার মিত্র দেশগুলোর কাছে এখন চাইছেন যে তাকে যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হয়। ইউক্রেনের ভেতরে এখন এই প্রশ্ন জেগে উঠছে, তাহলে ইউক্রেনের যারা বন্ধু রয়েছে, ইউরোপের যে দেশগুলো রয়েছে, তারা তাহলে কি করছে? এখন ইউক্রেনকে কিভাবে রক্ষা করা হবে? কারণ হলো যে এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্ভার তো আর রাশিয়ার কম নয়। রাশিয়ার তো অনেক রয়েছে। এবং সর্বশেষ ইউক্রেন যে কাজগুলো করেছে সেটা হলো যে রাশিয়ার গভীরে অ্যাটাক করেছে এবং গভীরে অ্যাটাক করে রাশিয়ার জ্বালানি সংকট তৈরি করে দিয়েছে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন জ্বালানি সংকটের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। এখন আপনারা জানেন যে তুরস্কে ন্যাটোর একটা সভা অনুষ্ঠিত হবে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে। এই ন্যাটো সম্মেলনে কি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য কি শক্ত সমর্থন ইউক্রেন পাবে? এখন রাশিয়া তো ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা পেয়েই গেল যে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারলে ইউক্রেন সেটা আর ঠেকাতে পারে না। এবং এই ঘটনা কি রাশিয়াকে এই যুদ্ধে বার্গেনিং এ আবারও একটা আপার হ্যান্ড দিয়ে দিল? এই আপার হ্যান্ডের সুযোগ নিয়ে কি এখন ভ্লাদিমির পুতিন নতুন করে শর্ত দেবেন? পরিস্থিতি জটিল। ন্যাটোর বৈঠকটা কি হয়? সবকিছু মিলে আরো একটা কনটেন্ট নিয়ে হাজির হব আশা করছি। সেই কনটেন্ট দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।